আমরা বাঙালি আর যে কোনো মাছ বা শুটকি অথবা যে কোনো দেশীয় খাবার আমাদের পছন্দের তালিকায় প্রথমে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে কোনো কিছু না, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজকের ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি জানি তোমাদের অনেক পছন্দ হবে। চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি ভুনা। তোমরা তো জানো আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি, শুটকি আমার খুবই পছন্দ। যে কোনো শুটকি বলো, আমার অনেক ভালো লাগে। আর আমার বাসায় প্রায়ই আমি শুটকিটা করি। তোমাদের সাথে হয়তো বা এত বেশি শেয়ার করা হয় না, কিন্তু আজকে ভাবলাম এই যে রেসিপিটা করছি এটা তোমাদের অনেক ভালো লাগবে, সেই জন্যই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমি নিয়েছি লইট্টা শুটকি, আর দেখেছো তো সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এর সাথে আরও লাগবে কিছু শুকনো মরিচ, গোটা রসুন, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আমি প্রথমে কিছু শুকনো মরিচ আর কিছু গোটা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, মানে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে শুকনো মরিচের যে গুঁড়াটা আছে সেটাও ইউজ করতে পারো, তবে এভাবে করলে একটু বেশি ভালো হয়, মানে খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, চলো এবার ভুনাটা করে ফেলি। আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, যেহেতু এটা ভুনা করব তাই তেলটা একটু বেশি লাগে। আর সাথে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, যে পরিমাণ আমি লইট্টা শুটকি নিয়েছি ঠিক সেই পরিমাণ পেঁয়াজ কুচিও নিয়েছি। আর এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে আসলে তারপর আমি দিয়ে দিয়েছি লইট্টা শুটকি। এই শুটকিটা না একদমই নরম, ভেবেছিলাম একটু সিদ্ধ করে নিব, কিন্তু এভাবে পেঁয়াজের মধ্যে ভেজে নিলেও চলবে। দেখেছো তো অলরেডি ভেঙে গিয়েছে। যাই হোক, এরপরে আমি একটু পরিমাণ মতো লবণ আর সাথে কিছু হলুদ দিয়ে দিয়েছি, মানে হলুদের গুঁড়ো। তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়েছি, সাথে কিছু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়েছি। আচ্ছা, তোমাদের আবার কোশ্চেন থাকতে পারে পানিটা লাল কেন? আমি যে ব্লেন্ডারে মরিচটা করে নিয়েছিলাম সেখানে আমি পানি দিয়েছিলাম। আমি কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি। আর এভাবে যে কোনো শুটকি ভুনাতে গোটা রসুন দিলে এই রসুন মেখেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়। একটা টমেটো কেটে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আজকে কিন্তু ভাত খাওয়া মনে হচ্ছে একটু বেশি পড়ে যাবে, তাই না? যাই হোক, রান্নাটা কিন্তু আমি জানি তোমাদের আজকে অনেক ভালো লাগবে, স্পেশালি যারা শুটকি খেতে পছন্দ করো। দেখো কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আমি দিয়ে দিচ্ছি টমেটো, আর টমেটোটা সিদ্ধ হলেই একদম শেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো জিরা ধনিয়া গুঁড়া কিছুই ইউজ করিনি, শুধুমাত্র হলুদ গুঁড়ো, মরিচ, রসুন। আজকে কিন্তু আমি আরও রান্না করেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আর চিন্তা করলাম আজকে সুন্দর মতো তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি। যাই হোক, রান্না তো একদম কমপ্লিট। আর শেষে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। আজকে কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি, ঝালের জন্য তো আমি যা যা দেওয়ার আগে দিয়ে দিয়েছি। যাই হোক, আমি জানি আজকের এটা অনেক বেশি ভালো লাগবে তোমাদের। দেখো কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবা, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবা। আর ভালো লাগলে আজকের ভিডিওটা কমেন্ট করতে একটুও কার্পণ্য করবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।